হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেল। এই চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। শুরু করব লীলা রয়ের পিএসসি মিসলেনিয়াসের সেট নম্বর 4-3 পর্যন্ত করেছি। প্রত্যেকটা সেট পার্ট 1 এবং পার্ট 2তে শেষ করি। তো শুরু করব লীলা রয়ের প্র্যাকটিস সেট 4 নম্বর পিএসসি মিসলেনিয়াস। আর একটু বলবো, যদি কেউ আমার ক্লাস প্রথম আজকে করে বা প্রথম দেখে, তাহলে অবশ্যই বলবো প্রিভিয়াসের যে ক্লাসগুলো, লাস্ট ক্লাসগুলো, ওগুলো অবশ্যই দেখবে। এবং এই ক্লাসটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে। তো শুরু করব লীলা রয়ের পিএসসি মিসলেনিয়াস সেট নম্বর 4 পার্ট 1। প্রশ্ন দেখতে পাচ্ছ 1 থেকে 4 পর্যন্ত প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। সি নম্বর অ্যান্সার। বাকি বি আর ডিতে দেখো 537 ক্যালোরি হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ এবং 540 হচ্ছে স্ফুটনাঙ্কের লিন তাপ। অর্থাৎ 540 হচ্ছে 537 বাষ্পীভবনের লিন তাপ, 540 স্ফুটনাঙ্কের লিন তাপ। 2 নম্বর, মরুভূমির মরীচিকার কারণ হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ডি নম্বর অ্যান্সার, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। সি নম্বরে দেখো প্রতিসরণ। প্রশ্ন থাকে যে মাছ জলের নিচে আছে কিন্তু তার বাস্তবিক গভীরতা থেকে, অর্থাৎ বাস্তবিক কতটা নিচে আছে তার থেকে একটু উপরে উঠে আসে মনে হয় আমাদের, তাই না? যে মাছটা মনে হচ্ছে জলের একটু উপরে আছে, কত কাছে। তো এটা হচ্ছে প্রতিসরণ, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিসরণ। এইভাবেও থাকে যে কোনো একটা বালতিতে বা কোনো জলাশয়ে বা কোনো পাত্রে যদি একটি কয়েন রাখা যায়, তাহলে কয়েনটাও মনে হয় যে তার বাস্তবিক গভীরতা থেকে একটু উপরে উঠে আসা, এটাও প্রতিসরণ। আবার অনেক সময় পুকুরে দেখা যায় লাঠি রাখা হয়, তাই না? তো জলের নিচে লাঠি কেমন মনে হয়? একটু আঁকা বাঁকা, তাই না? প্রতিসরণের কারণ এগুলো। ক্লিয়ার? 2 হচ্ছে ডি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবং ওখান থেকেও প্রশ্ন আসে, কিসের কারণে উপরে উঠে আসে কয়েন বা মাছকে তার বাস্তবিক গভীরতা থেকে কেন উপরে মনে হয়? প্রতিসরণ। সি নম্বর। 3 নম্বর, এক আলোকবর্ষ সমান হচ্ছে 9.5 × 10⁻12 কিলোমিটার। কিলোমিটার দিয়েছে কিলোমিটার। সি নম্বর অ্যান্সার। 4 নম্বর, এটা হচ্ছে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে সেন্টিগ্রেড স্কেলে এর মান কত, তাই না? সেন্টিগ্রেড স্কেলের মান কত হবে, এটাকে নিউমেরিক্যাল করতে হবে। 4 নম্বর, আমরা কি জানি? C/5 = F - 32/9। এটা দিয়ে করতে হবে, কারণ ফারেনহাইট আর সেলসিয়াসের সম্পর্ক এটা। তাহলে C/5 = 98.4 ডিগ্রি ফারেনহাইট -32/9। এই যে এফ মানে, এফ এর মান কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট, তাই না? 4 ডিগ্রি ফারেনহাইট। এবার আমাকে কি করতে হবে? একটু বিয়োগ করে নিই। 98.4 আর হচ্ছে 32, 66.4। তাহলে C/5 = 66.4/90 নিলাম। কেন? দশমিকটাকে উঠিয়ে দিয়ে 90 নিলাম। 5 18 90 কেটে দিলাম। তাহলে সি এর মান বের করতে হলে আমাকে কি করতে হবে? 18 দিয়ে 664কে ভাগ করতে হবে, তাই না? 3 18 54, 4 18 72, বেশি হয়ে যাবে। 3 18 54, 2 1 24। এবার যাবো কত? 6 দিয়ে। দেখো 6টা 48, 8 4, 6 4 10, এত 6 1 16, দশমিক নেওয়ার একটা শূন্য নিলাম, আবার রিপিট হচ্ছে। এবার কি করব? এবার দেখো 36 দশমিক এসছে। তাহলে ডি নম্বরে চলে যায় সরাসরি। দেখো 36.89 আছে না, ওটাই আসবে। 8 বার দিয়ে দাও। 64 4 6, 8 6 14, 144, আবার 160 চলে আসবে। দশমিকের জন্য আবার শূন্য। এবার 8 বার না দিয়ে কি করেছে? 9 বার দিয়ে নিয়েছে একবারে, ঠিক আছে? এক বেশি নিয়েছে, বুঝতে পারলে? 8 বারই দিবে কিন্তু এক বেশি নিবে। তাহলে উত্তর কত আমার? এটা 36.89 ডিগ্রি সেলসিয়াস। ডি নম্বর। এবার হচ্ছে 5 থেকে 8। 5 নম্বর, ইবন বতুতা কার সময় ভারতে আসেন? ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসেন। সি নম্বর। একটা গানের মাধ্যমে একটু বলেছিলাম আমি, ইবন বতুতা বগল মে জুতা, তাই না? মোহাম্মদ বিন তুগলক, বগল মে বিন তুগলক। আলাউদ্দিন খলজি
5-এর হচ্ছে সি নম্বর, আলাউদ্দিন খলজি। আমির খসরু আলাউদ্দিন খলজির রাজসভায় ছিল। আমির খসরুকে ভারতের তোতা পাখি বা তুতিয়া হিন্দ বলা হয়। 6 নম্বর, দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিলেন কে? শাহজাহান। দিল্লির জামা মসজিদ, আগ্রার মতি মসজিদ, শীষমহল, রেড ফোর্ট মানে লালকিল্লা, শাহজাহান। সি নম্বরে, জাহাঙ্গীর ন্যায়ের শিকল বা ন্যায় কি জঞ্জির। জাহাঙ্গীর। আকবর যাবতী প্রণালী, আকবর। টোডরমল ছিল আকবর রাজসভায় রাজস্ব মন্ত্রী। 7 নম্বর, নিম্নলিখিত কোনটি বস্তার অঞ্চলে অবস্থিত? ইন্দ্রাবতী জাতীয় উদ্যান ছত্তিশগড়ে অবস্থিত। ইন্দ্রাবতী কোথায় অবস্থিত? ছত্তিশগড়ে। এবার এ নম্বর দেখো, বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ। ডান্ডেলি অভয়ারণ্য কর্ণাটক। রাজাজি জাতীয় উদ্যান উত্তরাখণ্ড। 8 নম্বর, নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎস ভারতে নয়? শতুদ্র নদী। সিন্ধু নদীর বড় উপনদী শতুদ্র নদী, ভারতে উৎস নয়। ডি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 9 থেকে 13, 9 নম্বর কোশ্চিন। অর্থ বিল মানি বিল কোন কক্ষে উত্থাপন করা হয়? লোকসভা। বি নম্বর অ্যান্সার। 10 নম্বর, নিম্নলিখিত কোনটি ভারতের প্রাচীনতম পাবলিক সেক্টর ব্যাংক? প্রাচীনতম এলাহাবাদ ব্যাংক। সি নম্বর অ্যান্সার। 11 নম্বর, যেতে পারি কিন্তু কেন যাব কে লিখেছেন? শক্তি চট্টোপাধ্যায়। সি নম্বর অ্যান্সার। কে? শক্তি চট্টোপাধ্যায়। যেতে পারি কিন্তু কেন যাব, শক্তি চট্টোপাধ্যায়। 12 নম্বর, দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি? দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার দ্বিতীয় মহাবীর চক্র, প্রথম পরমবীর চক্র, বীর চক্র। অর্জুন পুরস্কার কাদের দেওয়া হয়? সি নম্বরে যেটা আছে, অর্জুন পুরস্কার যারা খেলোয়াড় ক্রীড়াবিদ তাদের দেওয়া হয়। আর দ্রোণাচার্য পুরস্কার কোচদের দেওয়া হয়। 13 নম্বর, ইউরোপের মহাযুদ্ধের স্থান অর্থাৎ ইউরোপের ককপিট বেলজিয়ামকে বলা হয়। বি নম্বর অ্যান্সার। নিউ ইয়র্ক। এ নম্বরে আম্পায়ার সিটি, দ্য বিগ অ্যাপেল। ফিনল্যান্ড হাজার হ্রদের দেশ। ফিনল্যান্ড। শ্বেত হস্তির দেশ থাইল্যান্ড। 13 হচ্ছে বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 14, 15 দুটো ম্যাথ আছে, দেখো অঙ্ক আছে। 14 নম্বর, 14 নম্বরে এক্স স্টার দিয়েছে ওখানে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হলে 9 স্টার 11 এর মান কত? তাই না? এর মান কত? তাহলে এটাই বসাও, এটাই এ, এটা বি, তাহলে এই জায়গাটা বসাও। এ স্কোয়ার প্লাস বি, এটা 11 স্কোয়ার মাইনাস এ বি, তাই না? এ ইন্টু বি। তাহলে 9 নং 81 প্লাস 121 মাইনাস 9 11 99। এই জায়গাটা কত আসবে? 1 2 10 202, তাই না? 202 থেকে কি করতে হবে? 99 বিয়োগ 103 উত্তর। কত উত্তর? 103। সি নম্বর অ্যান্সার। এটুকুই করতে হবে। 15 নম্বর, একটি শ্রেণীকক্ষে 36 জন শিক্ষার্থীর গড় বয়স 14 বছর। 36 জনের গড়ে 14 হলে টোটাল কত? এদের গুণ করতে হবে একটু। 4 4 24 2 14 6 3 504, তাই না? টোটাল হচ্ছে 504। যখন একজন শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয়, তার মানে এবার একজন শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হয়, তখন 36-এর জায়গায় 37 জন হয়ে গেল। একজন আসলে কি হলো? 37 জন হয়ে গেল। তাহলে গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়। তার মানে এবার 14 বছরের জায়গায় কত হবে? 15 বছর। তাহলে বাড়তিটা পেয়ে যাবো। এবার গুণ করে নিই এখানেও, তাই না? এখানেও যদি গুণ করি আমি 3 555, তাই না? 555 থেকে 504 বিয়োগ 51 বছর। কত বছর? 51 বছর।
15 ডি নম্বর 51 বছর। 16 নম্বর ম্যাথ। 16 লিটার জলের সাথে নির্দিষ্ট পরিমাণ দুধের মিশ্রণের মূল্য। এটা হচ্ছে 16 লিটার জল সাথে নির্দিষ্ট পরিমাণ দুধের মিশ্রণ, তাহলে দুধ আমি ধরে নিলাম এক্স, মিশালাম এর সাথে, মিশিয়ে কি বললো মিশ্রণের মূল্য 90 পয়সা প্রতি লিটার। টাকা করেনি কিন্তু, এখানে পয়সা দিয়েছে। তাহলে এই মিশ্রণের মূল্য কত? 90 পয়সা প্রতি লিটার। তার মানে টোটাল মিশ্রণের দাম কত? 100 দিয়ে ভাগ করলাম কেন? টাকা করে দিলাম। কি করলাম? টাকা করে দিলাম আমি। তাহলে এবার টোটাল মিশ্রণের টোটাল দাম হয়ে গেল ইকুয়াল টু কী করতে হবে? যদি খাঁটি দুধের মূল্য 1.8 টাকা প্রতি লিটার হয়, 1.08 খাঁটি দুধ বলতে এই যে এক্স, তাই না, 8 টাকা প্রতি লিটার, তাহলে বাই 100 উঠিয়ে দিলাম। এটাকে ইকুয়াল করতে হবে। ইকুয়াল করলে এবার আমি এক্সের মান পেয়ে যাব। তবে মিশ্রণে কত লিটার দুধ আছে? এক্স ধরেছি দুধ, তাহলে 0 0 কাটো, 9 10 90, 9 × 9, 9 2 18, 5 2 10, 6 2 12, তাহলে 5 16 80 প্লাস 5x ইকুয়াল টু 6x, এক্স পরে থাকবে, এক্স ইকুয়াল টু 80 লিটার, তাই না? কত লিটার? 80 লিটার, বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 17 নম্বর। 17 নম্বর, প্রঞ্জা একটি অনাথ আশ্রমে তার বেতনের 80% দান করার সিদ্ধান্ত নেয়। ধরে নিই তার বেতন এক্স, তার 8% দান করার সিদ্ধান্ত নেয়, কিন্তু যত দান করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, কত দান করার? 8%, তার 80% দান করে, যার মূল্য 2240 টাকা। তার 80% দান করে, তাই না? তাহলে এর কত পার্সেন্ট দান করে? 80% দান করে। এর 80% দান করার ফলে তার কি হয়? 2240 টাকা হয়। এইটুকু করতে হবে। 0 0 কাটো, ঠিক আছে, 8 দিয়ে কাটো, দেখো 8 2 16, হ্যাঁ, কত থাকে? 17 18 19 20 21 22 64, 8 8 64, একটা কাটলাম, এটা হচ্ছে 4 2 8, হ্যাঁ, 4 7 28, কাটলাম, এইটা 5 দিয়ে কেটে দাও, 5 2 10, এবার 5 7 35, আর এদিকে 100, তাই না? তাহলে 350 আর দুটো শূন্য আরও, এটা উত্তর 35,000। কত টাকা? 35,000। 17 বি। জিকে এবার দেখো 18 থেকে 20। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলের চেয়ে বরফ কি হবে? ঠান্ডা বেশি মনে হবে, বেশি ঠান্ডা লাগে। এ নম্বর, বেশি ঠান্ডা লাগবে কারণ 0 ডিগ্রি সেলসিয়াস জলের মধ্যে 80 ক্যালোরি তাপ আছে, বের করতে হবে, তাই না? বের করতে হবে। লিন তাপটা ওর ভিতরে আছে বলেই 0 ডিগ্রি হলেও কিন্তু জল বরফে পরিণত হয় না। ক্লিয়ার? সেই জন্য, আর বরফ কিন্তু 80 ক্যালোরি গ্রাম যে তাপটা, সেটা কি বরফের মধ্যে থেকে নিষ্কাশন, জলের থেকে নিষ্কাশন করার পরে বরফে পরিণত হচ্ছে। ক্লিয়ার? তাহলে 18 হচ্ছে এ নম্বর। 19 নম্বর দেখো একটা ইলেকট্রিকের অঙ্ক দিয়ে দিয়েছে, এটাও নিউমেরিক্যাল ফিজিক্সের। 4 ওহম রোধ বিশিষ্ট তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে তারটির দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? 19 নম্বর, ভি ইকুয়াল টু আমরা কি জানি? আইআর, তাই না? বিভব পার্থক্য ভি বের করতে বলেছে 2 অ্যাম্পিয়ার, আর রোধ হচ্ছে 4 ওহম, তাহলে ভি ইকুয়াল টু 8 ভোল্ট, মানে 8 উত্তর, তাই না? 8 ভোল্ট। বিভব পার্থক্যের এসআই একক কি? ভোল্ট। 20 নম্বর, বায়ুর উষ্ণতা এবং চাপ বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ, দেখো চাপ কিন্তু শব্দের বেগ চাপের উপরে নির্ভর করে না, উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা বাড়লে শব্দের বেগ বাড়বে এবং উষ্ণতা কমলে শব্দের বেগ কমবে। চাপের সাথে কোনো সম্পর্ক নেই, চাপ বাড়লে কি আর কমলেই কি, ঠিক আছে? 20 হচ্ছে এ নম্বর, বৃদ্ধি পায়। 21 থেকে 23। 21 নম্বরে কি বলেছে? হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের স্থিতিশক্তি বৃদ্ধি পায়। কি পায়? স্থিতিশক্তি, তাই না? স্থিতিশক্তি কি? mgh, তাই না? গতিশক্তি কি? হাফ mv², গতিশক্তি। স্থিতিশক্তি mgh। তাহলে হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং, আগে পুরনো দিনে বাবারা, কাকারা, তারা কি করতো? এই চাবি দেওয়া ঘড়ি নিত হাতে, সন্ধ্যা হলে একবার চাবি ঘোরাতো আর সকাল হলে একবার চাবি দিত, ব্যাটারি লাগতো না, তাই না? একটু ঘোরালে কি হয়? স্থিতিশক্তি সঞ্চয় হয় ওর ভিতরে, ঠিক আছে? তারপরে আরেকটা প্রশ্ন থাকে যে এই যে তীর ধনুক যে আমরা টানি, ওই সময় কোন শক্তি থাকে? স্থিতিশক্তি।
তাই না? স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। ক্লিয়ার? গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করে? নির্বাণ অর্থাৎ মহাপরিনির্বাণ, দেহত্যাগ, সেটা হচ্ছে কুশীনগর। ডি নম্বর অ্যান্সার। বাকি অপশনগুলো দেখো। লুম্বিনী, লুম্বিনীতে তার জন্ম, কপিলাবস্তুর লুম্বিনী। সারনাথে প্রথম উপদেশ, বোধগয়ায় তার জ্ঞান প্রাপ্তি। 23 নম্বর, কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন? বিন্দুসার। বিন্দুসার হচ্ছে অমিত্রাঘাত নামে পরিচিত। বাকিগুলো বলছি। বিম্বিসার হচ্ছে শ্রেণিক, অমিত্রাঘাত হচ্ছে বিন্দুসার, আর বিম্বিসার হচ্ছে শ্রেণিক, অজাতশত্রু কুনিক। অশোক প্রিয়দর্শিনী, কালাশোক কাকবর্ণ বলা হয়। আরেকটু বলি, অশোক হচ্ছে, অশোকের সময় তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়, কালাশোকের সময় দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি হয়। 23 হচ্ছে বিন্দুসার, সি নম্বর অ্যান্সার। 24 থেকে 26। 24 নম্বর, নিচের কোনটি সঠিক নয়? এ নম্বর দেখো, ওটাই সঠিক নয়। ইডুক্কি পরিযোজনা, যেটা পেরিয়ার নদী, তাই না? ইডুক্কি পরিযোজনা জল বিদ্যুৎ কেন্দ্র, ওটা এখানে দিয়ে দিয়েছে তাপ বিদ্যুৎ। এ নম্বরটাই ভুল, বাকিগুলো সব ঠিক। রামগঙ্গা বহুমুখী নদী পরিকল্পনা, শবরীগিরি জলবিদ্যুৎ কেন্দ্র, ঘাটপ্রভা সেচ খাল প্রকল্প। এ নম্বরটা ভুল আছে। 25 নম্বর, জায়েজ শস্য রোপণের সময়কাল কোনটি? মার্চ থেকে জুন। কিছু কিছু প্রশ্ন সেগুলোকে মনে রাখতে হবে, জাস্ট কিচ্ছু করার নেই, শুধু মনে রাখতে হবে। জায়েজ শস্য রোপণের সময়কাল কোনটি? মার্চ থেকে জুন। এ নম্বর। 26 নম্বর, চতুর্দশ অর্থ কমিশনের চেয়ারম্যান। চতুর্দশ অর্থ কমিশনের চেয়ারম্যান হচ্ছে ওয়াইভি রেড্ডি। ওয়াইভি রেড্ডি, এ নম্বর অ্যান্সার। 27 থেকে 30। 27 নম্বর, প্রাথমিক ঘাটতি বলতে কি বোঝায়? আর্থিক ঘাটতি। সি নম্বরে দেখো, আর্থিক ঘাটতি, সুদের অর্থ প্রদান। 28 নম্বর, সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, অনেকবার বলেছি, ঔষধি সংস্থান, অনুসন্ধান সংস্থান, ড্রাগ, লখনৌতে অবস্থিত। এ নম্বর অ্যান্সার। 29, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? 28 ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, 25 জানুয়ারি ভোটাধিকার দিবস, 10ই মার্চ সিআইএসএফ স্থাপনা দিবস। 29 সি। 30 নম্বর, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর হচ্ছে জেনেভা। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর জেনেভা। ডি নম্বরে হেগ আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর নেদারল্যান্ডের হেগ। ডি নম্বর যেটা দেখো, 30 সি। 31 থেকে 32। 31 নম্বরে অঙ্ক চলে এসছে। একজন বিক্রেতা 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে। 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে। যদি সে দ্রব্যটি 92.50 টাকা বেশি দামে বিক্রি করত, তবে তার 6% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? 6% লাভ হতো, ওটাকেই আগে লেখো। আর 12.5% ক্ষতি মানে 87.5, তাই না? কত? 87.5। তাহলে 87.5 যদি লিখি আমি, কত হবে? বিয়োগ করলাম, হাতে 1, 8, 18.5, তাই না? 18.5%-এর ডিফারেন্স। তাহলে এই 18.5%-এর ডিফারেন্স ইকুয়াল টু আমি কি লিখব? দশমিক উঠিয়ে দিয়ে নিয়ে নিলাম, হ্যাঁ, ইকুয়াল টু 92.50। দশমিক উঠিয়ে নিয়ে 100 নিয়ে নিলাম। এখান থেকে একটা শূন্য কাটো, এই শূন্যটা কেটে দাও, ঠিক আছে? এখানে এখানে পার্সেন্টেজ হবে 18.5%, মানে 18.5%। পার্সেন্ট উঠালে নিচে 100 নিব, আরেকটা শূন্য নেব, ইকুয়াল টু 92.50। নিচে একটা শূন্য নিয়ে নাও, দুটো শূন্য নিয়ে নাও, এখান থেকে দুটো কাটো, এখান থেকে দুটো কাটো। এবার এটার সাথে এটা গুণ হবে, তাই না? তাহলে 92.50/185। ক্লিয়ার? 1 ইউনিট সমান সমান 1-এর মান, মানে এখানে আমি এক্স ধরলাম না, ঠিক আছে? এক্স আমি ধরলাম না, এটা হচ্ছে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ 100 আর দশমিকের জন্য শূন্য, এখানেও দশমিক উঠিয়ে 100 নিলাম। এবার আমাকে করতে হবে কি? 5×18 = 90, 5×5 = 25, কেটে গেল, 3×5 = 15, 5×7 = 35।
5 7 35, 7 দুগুণে 14, আর হচ্ছে 5 7 35, তাই না? কেটে গেল, 5 5 25, 500 টাকা উত্তর। কত উত্তর? 500 টাকা। এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 32 নম্বর। 32 নম্বরে দেখো, 32 নম্বরে বলেছে একটি ব্যাগে সমান সংখ্যক 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কয়েন রয়েছে। যদি ব্যাগে মোট 35 টাকা, 1 টাকা তো এটাকে এক্স ধরলাম, প্লাস 50 পয়সাকে কি করব, টোটাল 35 টাকা। এবার এখানে 1 টাকাও দিয়েছে, 50 পয়সাও দিয়েছে, ওগুলোকে টাকা করতে হবে। 50 পয়সা মানে x/2 প্লাস 25 পয়সা মানে x/4। দেখো 25কে 100 দিয়ে ভাগ করলে x/4 আসে, তাই না? এক্স আমি ধরে নিলাম ইকুয়াল টু 35 টাকা, বাস। তাহলে লসাগু 4, তাহলে 4 প্লাস 2x প্লাস এক্স, দেখো 7x আসলো, 7x/4 ইকুয়াল টু 35, 5 7 35, মানে x ইকুয়াল টু 20। তাহলে তবে প্রতিটি কয়েন কতগুলি করে আছে? 20টি করে। সব জায়গায় দেখো এক্স ধরেছি আমি, 20টি করে। ক্লিয়ার? 20টি করে আছে। 32-এর সি নম্বর। এবার হচ্ছে একটা ম্যাথ, 33 নম্বর। সুমন শাহিনের কাছ থেকে কিছু টাকা ধার নেন। প্রথম 2 বছরের জন্য সুদের হার 8%। এটা হচ্ছে 33। 2 বছরের জন্য সুদের হার 8%। কিছু টাকা ধার নেন মানে x টাকা, যোগ পরবর্তী 3 বছরের জন্য সুদের হার 11%। পরবর্তী 3 বছরের জন্য সুদের হার 11%, যোগ এবং পরবর্তী 5 বছরের জন্য 14%। 5 বছরের জন্য 14%। শাহিন 8 বছর পরে, টোটাল 8 বছর, টোটাল 8 বছর, তাহলে এখানে 2 বছর, এখানে 3 বছর, 5 বছর। এই জায়গাটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা। শেষের দিকে বলেছে টোটাল 8 বছর, কিন্তু তুমি যদি পরবর্তী 5 বছরের জন্য যদি আবার ধরে বসো, তাহলে 5 3 8 2 10 বছর হয়ে যাবে টোটাল, তাই না? কিন্তু এই জায়গাটায় ওই জন্যই অঙ্কটা দিয়েছে, টোটাল 8 বছর উল্লেখ করে দিয়েছে, যার ফলে আমি এই জায়গাটা কত নিব তাহলে? এবার 3 2 5, এই জায়গা 3 বছর, ঠিক আছে, ইন্টু কত পার্সেন্ট? 14% বাই 100 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 10,920 টাকা। 10,920 টাকা। এই জায়গাটা হচ্ছে কাহিনী, এই জায়গাটাই হবে পরবর্তী 5 বছর, কিন্তু টোটালে বলে দিয়েছে 8 বছর। তাহলে আমি এবার 8 বছর করে নিলাম। প্রথম 2 বছর, তারপরে 3 বছর, 5 বছর, তারপরে 3 বছর, 8 বছর। ক্লিয়ার? তাহলে 16x/100 কাটবো না, কাটলে গন্ডগোল হবে। 33x/100 প্লাস 42x/100 ইকুয়াল টু 10,920। তাহলে এগুলো যোগ করলে হবে 91x/100 ইকুয়াল টু এত, ঠিক আছে? এটা 120 দিয়ে গুণ করে দাও, এটা চলে আসবে। তাহলে x ইকুয়াল টু 12,000, 3টে শূন্য, 12,000 টাকা। কত টাকা? 12,000 টাকা। বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 34 থেকে 38। 34 নম্বরে দেখো অঙ্ক দিয়েছে। 34 নম্বর বলেছে 1 3 5 7 9, 1 3 5 7 9, এই করে করে ডট ডট দিয়ে 15তম পদ পর্যন্ত সমষ্টি কত? এটার অঙ্ক হচ্ছে 15 পর্যন্ত। এদের মধ্যে ডিফারেন্স কত? দেখো 2 এর ডিফারেন্স, তাই না? প্রত্যেকটা 2 এর ডিফারেন্স, তার মানে এখানে ডি সমান সমান 2, আর এটাকে এ ধরতে হবে, এ সমান সমান 1, ঠিক আছে? ডি সমান সমান 2, আর এই 15কে ধরতে হবে এন, এন সমান সমান 15। এবার সূত্র হচ্ছে n/2 যোগ পদের যোগ, তাই না? 15তম পদের যোগ, 15তম পদের যোগ n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে কাজ, এটা কাজ। তাহলে n কত? 15/2, 2 ইন্টু এর মান কত? 1, তাই না? এর মান কত? 1। n কত? 15 মাইনাস 1, ডিফারেন্স কত? 2। হ্যাঁ, তাহলে এই জায়গাটা আমি কাজ করব আগে। তাহলে 2 1 2 যোগ বিয়োগ করলে 14, 14 দুগুণে 28,
এটা, তাই না? 15/2 ইন্টু, ক্লিয়ার? সূত্র ওটা মনে রাখতে হবে, সূত্রটা। তাহলে এই জায়গাটা হবে 30, তাহলে 15/2 ইন্টু 30, 15 দুগুণে 30, 15-র স্কোয়ার কত? 225 আনসার। এটাই হচ্ছে ফর্মুলাটা, মনে রাখতে হবে। আর কোনটা এ, কোনটা বি, কোনটা ডি, এইভাবে মনে রাখতে হবে। এ হচ্ছে 1, ডি হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স, পার্থক্য, এন হচ্ছে এই যে তম পদ যেটা 15, সেটা হচ্ছে এন, ঠিক আছে? -1, n -1, ওই জায়গাটায় সূত্রটা মনে রাখতে হবে। এবার হচ্ছে 35 নম্বর জিকে, নিচের কোন যোগটি একটি জৈব সার? কোনোটাই না, ডি নম্বর অ্যান্সার। 36 নম্বর, লাফিং গ্যাস কি? নাইট্রাস অক্সাইড, N2O, N2O, এ নম্বরে দেখো N2O নাইট্রাস অক্সাইড, বাকি NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, SO2 সালফার ডাইঅক্সাইড। 37 নম্বর, দুধ থেকে দই প্রস্তুত করলে কোন অ্যাসিড তৈরি হয়? ল্যাকটিক অ্যাসিড। দুধে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড, ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকে দুধে। বাকিগুলো দেখো, বি নম্বর অ্যান্সার। বাকিগুলো দেখো, ফর্মিক অ্যাসিড, বলতার হুলে, পিঁপড়ের হুলে, ফর্মিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, লঘু অ্যাসিটিক অ্যাসিড কী বলে? ভিনিগার বলা হয়, তাই না? তাহলে ভিনিগারে কি পাওয়া যায়? অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে। 37-এর হচ্ছে বি। 38 নম্বর, পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল কোনটি? লোহা। পরের পেজে আছে, দেখবে, লোহা পরিবর্তনশীল যোজ্যতার, পরিবর্তনশীল যোজ্যতা কার? লোহার। এবার হচ্ছে 39 থেকে 42। 39 নম্বর, ঋগ্বেদের কোন অংশে বর্ণশ্রমের কথা উল্লেখ আছে? পুরুষ সূক্ত, চতুর্বর্ণ যেটা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যেটা চতুর্বর্ণ, সেটা কোথায় আছে? পুরুষ সূক্ততে, ঋগ্বেদের, সি নম্বর অ্যান্সার। 40 নম্বর, কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন? শাহজাহান। আগ্রা থেকে দিল্লিতে শাহজাহান স্থানান্তরিত করেন। 41 নম্বর, মিস্ট্রাল কি ধরনের বায়ু? মিস্ট্রাল হচ্ছে স্থানীয় বায়ু। মিস্ট্রাল ভূমধ্যসাগরের স্থানীয় বায়ু হচ্ছে মিস্ট্রাল। 41-এর ডি। 42, কোন রাজধানী শহরটি কর্কটক্রান্তির রেখার সবথেকে কাছে অবস্থিত? রাঁচি, ঝাড়খণ্ডের রাঁচি। 42-এর বাকিগুলো একটু অন্যভাবে বলছি। ভোপাল, মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। আগরতলা, ত্রিপুরার রাজধানী আগরতলা, তাই না? অরুণাচল প্রদেশের ইটানগর। তো হলো 39 থেকে 42। এবার 43 নম্বর, সুপ্রিম কোর্টের মূল এলাকাগত ক্ষমতা কত নম্বর ধারায় লিপিবদ্ধ করা হয়েছে? 131 নং ধারা, এ নম্বর অ্যান্সার। 44 নম্বর, পণ্ডিত রবিশঙ্কর কোন ক্ষেত্রে সম্পর্কিত? পণ্ডিত রবিশঙ্কর সেতার, রবিশঙ্কর, অনুষ্কা শঙ্কর সেতার। বি নম্বর, বাকি দেখো, হরিপ্রসাদ চৌরসিয়া, পান্নালাল ঘোষ বাঁশুরি, বিসমিল্লা খান সানাই, তাই না? গোদাই মহারাজ তবলা, আমজাদ আলী খান, আলী আকবর খান সরোদ, শিবকুমার শর্মা সন্তুর। এটা প্রশ্ন আসে, শিবকুমার শর্মা সন্তুরের সাথে যুক্ত। আরেকবার বলবো, হরিপ্রসাদ চৌরসিয়া, পান্নালাল ঘোষ বাঁশুরি, বিসমিল্লা খান সানাই। এখানে প্রশ্নটা পণ্ডিত রবিশঙ্কর সেতার, বি নম্বর অ্যান্সার। আমজাদ আলী খান, আলী আকবর খান সরোদ, আর শিবকুমার শর্মা সন্তুর। 45 নম্বর, ভারতের প্রথম মহিলা IPS কিরণ বেদী, কিরণ বেদী, কিরণ বেদী, সি নম্বর অ্যান্সার। এ নম্বরে দেখো, সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা রাজ্যপাল, উত্তরপ্রদেশ থেকে। সরোজিনী নাইডু, যাকে ভারত কোকিলা বলা হয়, সরোজিনী নাইডু, ভারতের নাইট অ্যাঙ্গেল, হ্যাঁ, সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী, এও উত্তরপ্রদেশ থেকে। বাচেন্দ্রী পাল, ডি নম্বরে দেখো, এভারেস্ট জয় প্রথম মহিলা, বাচেন্দ্রী পাল। 46 নম্বর, বীরবল ছদ্মনামে কে পরিচিত? মহেশ দাস, তাই না? পাই না আমরা বীরবল। এখানে দেখো অন্য দিচ্ছে, এখানে প্রমথ চৌধুরী, বি নম্বর। বীরবল হচ্ছে মহেশ দাস, তাই না? এটাও মনে রাখো। আর এখানে হচ্ছে প্রমথ চৌধুরী, বি নম্বর অ্যান্সার। 46-এর বি। 47 নম্বর ম্যাথ। 47 নম্বর, 47 বলেছে, এক ব্যক্তি তার 10 বছর এবং 12 বছর বয়সী দুই ছেলের জন্য 68,000 টাকার একটি উইল করেন, যাতে বলা হয় যে প্রত্যেকের বয়স যখন 18 বছর হবে তখন তারা সমান পরিমাণ টাকা পাবে 10% সরল সুদে হিসাবে।
উইল করার সময় প্রত্যেকে কত টাকা করে পায়। এই অঙ্কটা আমি ট্রিক্সে দিয়েছিলাম শর্ট ভিডিওতে, যে একজনের 10 বছর আর একজনের 12 বছর, কিন্তু 18 বছর যখন হবে, তাই না, 18 বছর হবে, প্রত্যেকের বয়স যখন 18 বছর হবে, তাহলে এর যখন 18 বছর হবে আর এর যখন 18 বছর হবে, তখন এর কত বছর বৃদ্ধি পাবে? 8 বছর। এর কত বছর বৃদ্ধি পাবে? 6 বছর। কিন্তু তাহলে এর হচ্ছে 8 বছর আর 10%, 8 বছর 10%, এর 6 বছর 10%, তার মানে এই 10% 80 না, কিন্তু এই ক্ষেত্রে এই টাইপের অঙ্কতে 180 ধরতে হবে। ঠিক আছে, কি ধরতে হবে? 180, 180 তোমাকে ধরতে হবে। তার মানে এখানে হচ্ছে 180 আর এখানে হচ্ছে 160, তাই না? এটা ইকুয়াল টু 80, এটা ইকুয়াল টু 60। তাহলে এবার কি করতে হবে? অনুপাতটাকে উল্টে দিতে হবে, বা তোমাকে কি করতে হবে? তুমি এইভাবে করতে পারো, 1/180 ইস টু 1/160, তুমি এইভাবে করতে পারো। তাহলে এইভাবে চলে যাবে, এখানে 16, এখানে 18, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, এইভাবে একটা আসে। বা এইভাবে লিখে তোমাকে উল্টে দিতে পারো, এইভাবে লিখে উল্টে দাও। তাহলে এই পাশে উল্টে দিলে এখানে 16, এখানে 18, তাহলে 8 দুগুণে 16, 9 দুগুণে 18। এবার এদের যোগফল কত? অনুপাতিক যোগফল 17, অনুপাতিক যোগফল 17। এবার কাটটা চেয়েছে, উইল করার সময় প্রত্যেকে কত করে পাবে। এবার প্রত্যেকে কত পাবে? তাহলে এই কত পাবে? তাহলে এর অনুপাত কত? 8, আর নিচে যোগফল কত? 17, কত হাজার টাকা? 68,000 টাকা। 4 17 68, তাহলে একজন পাবে 32,000 টাকা, আরেকজন 68 থেকে বাদ দিলে হয়ে যাবে 36,000 টাকা, তাই না? বিয়োগ করলে 36,000 টাকা, তাহলে 32,000 টাকা আর 36,000 টাকা, এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 48 আর 49, দুটো একসাথে ম্যাথ। 48 নম্বর ম্যাথটা দেখো, অনেকজন অনেকভাবে করে, ইউনিট ধরে। বলেছে এ ও বি একটি কাজ যথাক্রমে 45 দিন ও 40 দিনে করে। এ করে 45 দিনে, বি করে 40 দিনে। তারা একসঙ্গে কাজটি শুরু করে, একসাথে কাজটি শুরু করে, কিন্তু কিছুদিন পর এ কাজ ছেড়ে চলে যায়। কতদিন পর? ধরে নিলাম এক্স দিন পর। তাহলে এক্স দিন পর্যন্ত দুজনেই করে, এটুকু ক্লিয়ার। এবং বাকি কাজ বি 23 দিনে শেষ করে। তাহলে 23 দিন বেশি করছে বি, এক্স দিন করার পরেও বাকি কাজটা 23 দিন, মানে আরও 23 দিন বেশি করছে, একা একা করছে। তাহলে আমি কি করব? ধরে নিই। তাহলে এবার আমি কি করব? x/45, এক্স দিন পর্যন্ত এও করছে, 45 দিনের মধ্যে এক্স দিন পর্যন্ত করছে, আর এই 40 দিনের মধ্যে এক্স দিন পর্যন্ত করছে, প্লাস কি করতে হবে? 23 দিন আরও বেশি করে। কত কাজ? এক অংশ, এক লাইন। এটাই হচ্ছে সমীকরণ, এক অংশ। এবার এর হচ্ছে 360, লসাগু হচ্ছে 360। এই জায়গাটা হবে 8x প্লাস 9x প্লাস 207, 3 9 27, 2 9 18 20, তাই না? ইকুয়াল টু 360। এই 60টা নিয়ে চলে গেলাম ওইখানে। তাহলে 9, এটা হচ্ছে 17x ইকুয়াল টু 207, বিয়োগ করলে হবে 153। মানে এক্স ইকুয়াল টু 9। 9 দিন পর্যন্ত তারা কাজ একসাথে করেছিল, 9 দিন পর্যন্ত করেছিল। 23 আর 9 কত দিনে শেষ হবে? তাহলে 32 দিনে শেষ হবে সম্পূর্ণ কাজ, তাই না? কত দিনে? 32 দিনে। যদি বলে সম্পূর্ণ কাজ কত দিনে? 32 দিনে। এখানে এ তাহলে কত দিন পর্যন্ত করেছে? 9 দিন পর্যন্ত। বি আর এ একসাথে 9 দিন, তারপরে বি বাকিটা 23 দিনে। ক্লিয়ার? 49 নম্বরের অঙ্কটা শর্ট ট্রিক্সে হবে, ডি ইকুয়াল টু, ডি মানে দূরত্ব, তাহলে এ ইন্টু বি বাই এ মাইনাস বি ইন্টু টাইম, তাই না? মিনিট বাই আওয়ার, মিনিটকে ঘন্টা করতে হবে, আওয়ার দিয়ে ভাগ করে। এখানে এ স্পিড একটা কত দিয়েছে? 30 কিমি পার ঘন্টা। তাহলে এ হচ্ছে 30 বা বি 30, যাই ধরো, কোনো ব্যাপার না, আমাকে ধরে নিতে হবে খালি 42, এ বি 42 বাই বিয়োগ করলে 12। এবার কি করতে হবে? এই যে দুটো 10 মিনিট দেরিতে পৌঁছায় এবং 10 মিনিট আগে পৌঁছায়, তাই না? এই দুটোকে যোগ করতে হবে, দেরিতে পৌঁছায় এবং আগে পৌঁছায়, যোগ করলে কত হবে? 20/60 ঘন্টা করে দিলাম। 30 দুগুণে 60 কেটে দিলাম, তাই না? 10 দুগুণে 20 কেটে দিলাম, কত যাবে? 3 14 42, 3 4 12, কেটে যাবে। এখানে 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, একটু কেটে নাও। 5 7 35 কিলোমিটার। যেটা সাজালাম ওটা একটু কেটে নাও। এখানে যদি বুঝতে না পারো হিজিবিজি, তাহলে তোমরা একটু কেটে নাও এই জায়গাটা, ঠিক আছে? 35 কিলোমিটার আসবে।
দূরত্ব। উত্তরটা হচ্ছে নেক্সট পেজে। 50 থেকে 53, 50 নম্বর ম্যাথ। 1/3 প্লাস 3/4 2/5 মাইনাস 1/3 বাই, এটা ভেঙে দিচ্ছি একবারে, 3 একে 3, 5/3 ইন্টু 3/4 মাইনাস 1/4 ইন্টু, ওই জায়গাটা ফাঁকা ছিল বলে আমি ইন্টু দিয়ে দিয়েছি 4/5। এবার দেখো এই জায়গাটা তো আমি কেটে যাচ্ছে, এটুকু তো বুঝতে পারছি। তাহলে নিচের অংশ আমি কী পাবো 5/4 আর হচ্ছে 1/5, তাই না? এটা পরে আসছি, উপরেরটা কাজ করছি। উপরেরটা কি করব আমি, এটা এখানে যোগ, কিন্তু এটা এদের সাথে গুণ আছে। তাহলে 1/3 প্লাস, উপরে গুণ করে দাও, 3 দুগুণে 6 মাইনাস 3, আর নিচে হবে, সরি মাইনাসটা পরে আনছি, নিচে হবে 20 মাইনাস 12। এটুকু উপরের কাজ। এই 3টা দিয়ে এটাকে গুণ করলাম, এটাকে গুণ করলাম, এই 4 দিয়ে এটাকে গুণ করলাম, 4 দিয়ে এটাকে গুণ করলাম, 4 5 20, উপরে 3 দুগুণে 6, 4 5 20 মাইনাস 3 4 12, আর উপরে 3 1 3। বাস, এবার আমি এখানে আগে কি করব, যোগ বিয়োগ করছি। যোগ বিয়োগ করলে কত হবে, একটু ভেঙে নিচ্ছি, কত হয়, 2 দিয়ে 3 10, 6, 2 দিয়ে 3 5, 3 দিয়ে, তাহলে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, তাহলে এদের লসাগু কত 60। তাহলে 3 20 60 প্লাস 3 6 18 মাইনাস 3 5 15, তাই না? তাহলে এই জায়গাটা হবে 38। তাহলে 38 থেকে যদি 15 বাদ দিই তাহলে হবে 23। তাহলে 23/60 এইটুকুর কাজ পেলাম। এবার নিচের কাজটুকু করছি আমি, ঠিক আছে? নিচে থাকবে কত 5/4 মাইনাস 1/5, লসাগু কত 20, 5 5 25 মাইনাস 4, তাই না? তাহলে হবে কত 21/20। তাহলে এই জায়গাটা আমি 21/20, এই 20টা উপরে চলে যাবে, 21 নিচে থাকবে, তাই না? তাহলে 21কে নিচে রাখছি, উপরে 20 নিয়ে যাচ্ছি, 21কে নিচে রাখছি। তাহলে 3 20 60, তাহলে 23/3 21 63, 23/63 বি নম্বরে অ্যান্সার আসছে 23/63। এই টাইপের অঙ্ক সরল তো, এইগুলো খুব সাবধানে করতে হবে, প্রত্যেকটা সরলই সাবধানে করতে হয়, নাহলে এদিক ওদিক হয়ে গেলে একটু উত্তর তো আসবেই না, সময় নষ্ট হবে বেকার, ঠিক আছে? 51 নম্বর, ব্রোঞ্জ হলো একটি সংকর ধাতু, ব্রোঞ্জ, তাই না? কাঁসা, কপার আর টিন, ব্রোঞ্জ ও কপার আর টিন। সি নম্বর, টিনের সংকেত হচ্ছে এসএন আর কপার হচ্ছে সিইউ। সি নম্বরে দেখো কপার আর টিন, ওটা হচ্ছে ব্রোঞ্জ বা কাঁসা। বাকিগুলো দেখো কপার আর জিঙ্ক, ওটা হচ্ছে পিতল। এ নম্বরে ওটা হচ্ছে পিতল, ঠিক আছে? 52 নম্বর, কোনটির নির্দিষ্ট গলনাঙ্ক আছে, বালি। বাকি দেখো মোম, ঘি, হ্যাঁ, চর্বি জাতীয় যেগুলো, নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। 52 সি। 53 নম্বর, 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট 53 নম্বর, 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের পরমাণু এন কক্ষে 2টি ইলেকট্রন আছে, অলরেডি এন কক্ষে, তাহলে KLM এন কক্ষে 2টি ইলেকট্রন আছে, ইহার KLM কক্ষের ইলেকট্রন সংখ্যা কত? তাহলে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে প্রথম 2টো থাকবে, তারপরে 8টা থাকবে, তারপরে 8টা থাকবে, তাই না? আর অলরেডি এন কক্ষে 2টি ইলেকট্রন আছে, তারপরেও বলেছে একটি মৌলের পরমাণুর এন কক্ষে 2টি ইলেকট্রন আছে, ইহার KLM কক্ষের ইলেকট্রন সংখ্যা কত? এই যে 288, এটাকেই ভাঙতে বলেছে, তাই না? 288, 8-এর বেশি থাকতে পারে না, 2n স্কোয়ার হিসাবে। কী হিসাবে? 2n স্কোয়ার, 8-এর বেশি থাকতে পারে না, তার মধ্যে শর্ত আছে, ঠিক আছে? কখন থাকবে এটা একটু ডিপলি যেতে হবে, ডিপলি তো এখন চর্চা করার বিষয়ে সময় নেই। তাহলে 53 হচ্ছে বি নম্বর, 288। এবার হচ্ছে 54 নম্বর, লেড বলতে সীসা। সমস্ত রেডিও অ্যাক্টিভ মৌল সবশেষে সীসায় পরিণত হয়, পিবি। এটা লেডের আকরিক হচ্ছে গ্যালেনা, এ নম্বর অ্যান্সার। বাকিগুলো দেখো, ডলোমাইট ক্যালসিয়ামের
কার্নালাইট পটাশিয়ামের, ম্যালেকাইট তামার। ঠিক আছে, কতদূর? এটা হচ্ছে 50 থেকে 53। ও আচ্ছা, 53 পর্যন্ত না। আচ্ছা, এবার হচ্ছে 54 থেকে 57। 54 নম্বর, লেডের আকরিক হলো, লেড বলতে সীসা, পিবি। সীসার আকরিক কি? গ্যালেনা। এ নম্বর অ্যান্সার কি? গ্যালেনা। সমস্ত রেডিও অ্যাক্টিভ মৌল সবশেষে কিসে পরিণত হয়? সীসায় পরিণত হয়। বাকিগুলো দেখো, কার্নালাইট, কার্নালাইট হচ্ছে, এটা হচ্ছে পটাশিয়ামের, কার্নালাইট হচ্ছে পটাশিয়ামের। সি নম্বর, ম্যালাকাইট, ম্যালেকাইট এটা হচ্ছে তামার, আর ডলোমাইট হচ্ছে ক্যালসিয়ামের। 55 নম্বর, কাকা সাহেব মশা উৎপাত করছে, বুঝলে, রাত্রেবেলা চলছে তো ক্লাস, মশা উৎপাত করছে, মশাটাকে মেরে নিলাম। তারপর আবার ও নেগেটিভ রক্ত খেয়ে নিলে ওটার দাম এক এক ফোঁটা, মানে বিশাল ব্যাপার। কাকা সাহেব নামে কে পরিচিত? গণেশ বাসুদেব মাবলঙ্কর যোশী, জি.ভি. যোশী। এ নম্বর অ্যান্সার, তাই না? 55 রে কাকা সাহেব নামে পরিচিত। সিনেমা জগতে কাকা, রাজেশ খান্না। দাদামণি, অশোক কুমার। সদাবাহার হিরো, দেবানন্দ। 56 নম্বর, মার্কো পোলো কোন দেশের লোক ছিলেন? ইতালির লোক। সি নম্বর অ্যান্সার, মার্কো পোলো ইতালির লোক। 57 নম্বর, দক্ষিণ ভারতের কোন অঞ্চলটিকে সর্বাধিক কৃষি উৎপাদন হয়? কোন অঞ্চলটিতে সর্বাধিক কৃষি উৎপাদন হয়? সেটা হচ্ছে তামিলনাড়ুর তামিলনাড়ু উপকূল। বি নম্বর অ্যান্সার, তামিলনাড়ু উপকূল। 58 থেকে 61, দাক্ষিণাত্যের লাভা অঞ্চলে সৃষ্টি হয়েছিল, দাক্ষিণাত্যের লাভা অঞ্চল সৃষ্টি হয়েছিল ক্রিটেশিয়াস যুগে। এ নম্বর অ্যান্সার, ক্রিটেশিয়াস। 59, আনুমানিক ব্যয় হিসেবে কমিটির, অর্থাৎ এস্টিমেটস কমিটি যেটা, সদস্য সংখ্যা হলো 30 জন। বি নম্বর অ্যান্সার। 60 নম্বর, থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ভাট। এ নম্বর অ্যান্সার, থাইল্যান্ডের ভাট। এ নম্বর। বাকিগুলো দেখো, লিরা। সি নম্বর যেটা, তুর্কির লিরা। দক্ষিণ আফ্রিকার র্যান্ড। বি নম্বরে। পেসো, ফিলিপিন্স, আর্জেন্টিনা পেসো। 61, ডুমা কোন দেশের পার্লামেন্ট? রাশিয়ার হচ্ছে পার্লামেন্ট হচ্ছে ডুমা। এ নম্বর, ইরানের মজলিস। বি নম্বর, মালদ্বীপ পিপুলস মজলিস। ভুটানের জংখা, ভুটানের জঙ্গা, এরকম কিছু, জংখা, যতদূর ভুটানের জংখা। তাহলে এই হলো আজ পর্যন্ত, মানে এই পর্যন্ত, এখানে শেষ করব 61 পর্যন্ত। লীলালয়ের প্র্যাকটিস সেট, পিএসসি মিসলেনিয়াস শেষ করলাম, পার্ট 1, সেট নম্বর 4। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আগে নিয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।